So hello students, let us resume our classes of diversity. এটা আমাদের diversity চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে. This is your part 5 and এই চ্যাপ্টারে আমরা যে লাস্ট একটা ফাইলাম বাকি রয়েছে সেই ফাইলামটা ডিসকাস করব and the name of the phylum is chordata. ঠিক আছে? সো আশা করি এর আগে যে ফাইলামগুলো আমরা পড়েছি ফ্রম কিংডম অ্যানিমালিয়া সেই ফাইলামসগুলো অনেকগুলো ক্লিয়ার আছে. যদি কোনো ক্লিয়ারেন্স বাকি থাকে you can just go to our previous videos and you can see এর আগেরটার মধ্যে আমরা আপ টু ইকাইনোডার্মাটা সমস্ত ফাইলামগুলোকে আমরা কমপ্লিট করেছি. ঠিক আছে, এই চ্যাপ্টারে মানে এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারে যে লাস্ট টপিক কর্ডাটা, সেই কর্ডাটা যেটা নিজের মধ্যে অনেক বড় একটা ফাইলাম, নিজের মধ্যে অনেক বিশাল বিশাল সাবডিভিশনস আছে, সেটাকে নিয়ে আমরা একটাই ক্লাস রেখেছি. এই ক্লাসের মধ্যে আমরা সেটাকে বুঝবো. ঠিক আছে, সো লেট আস স্টার্ট with the phylum Chordata, which is the last phylum of this chapter. Chordata, by the name suggest, এটা কি, এটার মধ্যে এমন কি আছে স্পেশাল যেটার জন্য এটাকে একটা সেপারেট ফাইলামে রাখতে হয়েছে? সি, এর আগের ফাইলাম অবধি আমরা যেসব জিনিস যেসব ক্যারেক্টারিস্টিক্স নোট করে আসছি, স্টার্টিং ফ্রম ইকাইনোডার্মাটা দেন মলাস্কা বা এই সেই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো নোট করে আসছি, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানেও আমাদের স্টেবল থাকবে. ফর এক্সাম্পল, দ্য অ্যানিমালস উইল বি হোয়াট? দ্য অ্যানিমালস উইল বি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সিলোমেট, ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমস. ঠিক আছে, হ্যাভ ক্লোজড সার্কুলেটরি সিস্টেমস. এইসব জিনিস আমরা কি হয়েছে, এইসব জিনিস আমরা অলরেডি এর আগের ফাইলামে দেখে এসেছি এবং আমরা ডাইভার্সিটি পড়ার একটা ট্রিক বলেছিলাম এর আগের ক্লাসেও, বা প্ল্যান্ট কিংডম যখন পড়িয়েছিলাম সেখানেও, যে আমরা কি করি, যে ফাইলামসগুলা সিরিয়ালি যাই, সেই ফাইলামসগুলার যে লিস্টিংটা হয়েছে, সেই ফাইলামসগুলো লিস্টিং হয়েছে ইভলিউশনারি পার্সপেক্টিভে. তো ইভলিউশন হতে হতে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা ঠিক এর আগের ফাইলামে পড়েছি, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো এই ফাইলামেও বজায় থাকে. ঠিক আছে, যে অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক্সগুলো. তো আমরা এই যে বাইলেটারালি সিমেট্রিক্যাল, সিলোমেট, ট্রিপ্লোব্লাস্টিক, এগুলো অনেক আগের ফাইলাম থেকে আমরা পড়ে আসছি, ইজন্ট ইট, অ্যানিমালসের মধ্যে. তো অ্যাজ ইউজুয়াল কর্ডাটার মধ্যেও এগুলা থাকবে. ইফ ইউ রিমেম্বার, বাইলেটারালি সিমেট্রিক্যাল মানে কি, একটা বডি যাকে আমরা যদি মিডল দিকে পার্ট করি দেন লেফট অ্যান্ড রাইট উইল বি সিমিলার. ওকে, সিলোমেট মানে কি, ওদের বডিতে একটা ট্রু সিলোম আছে, আর ট্রু সিলোম মানে কি সেটা যদি ডেফিনেশন জানতে লাগে দেন ইউ শুড গো টু প্রিভিয়াস ভিডিও. এই ভিডিওতে আর ডিসকাস করবো না যে সিলোম মানে কি. ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক মানে কি, ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটা লেয়ার অফ টিস্যু থাকবে, এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম. ক্লিয়ার? আর কি হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম কি, সেটাও আমাদের এর আগের ক্লাসে ডিসকাস করা আছে, সো ইউ জাস্ট ক্যান গো অ্যান্ড সি ইট. মানে হচ্ছে যে এমন একটা সার্কুলেটরি সিস্টেম যেটার মধ্যে বডি ফ্লুইড যেটা থাকে সেটা ব্লাড ভেসেলসের ভিতর দিকে রান করে, নাকি বডির কোনো একটা ক্যাভিটির মধ্যে একত্রিত হয়ে যায়, সেটা হয় না. দ্য বডি ফ্লুইড, ব্লাড, লিম্ফ, দিস অল রান in closed system of what to say blood vessels, okay, and other vessels. Then কি, এবার হচ্ছে যে আমাদের এই কর্ডাটার যে ইউনিক ফিচার্স গুলো আছে, এই ইউনিক ফিচার্স এর মধ্যে প্রথম আছে যে অ্যানিমালস উইথ নটোকর্ড. নাও হোয়াট ডু ইউ মিন বাই নটোকর্ড, উই উইল সি ইট. একটু আগে দেখে নেই যে কি আছে, অ্যানিমালসদের মধ্যে নটোকর্ড থাকবে. নটোকর্ডটা কি আমরা এর পরের স্লাইডে দেখছি. হ্যাভ ডরসাল হলো নার্ভ কর্ড. নার্ভ কর্ড আমরা এর আগের ফাইলামস থেকে দেখে আসছি, ঠিক আছে না, এর অনেক আগের ফাইলামস থেকে আমরা দেখে আসছি যে ওদের নার্ভাস টিস্যু থাকে এবং নার্ভের একটা কর্ড থাকে. ওদের ডরসাল মানে পিঠের দিকে একটা নার্ভের কর্ড থাকে. ঠিক আছে, তো এটার মধ্যে কি দেখা যায়, একটা ফেরেঞ্জিয়াল গিল স্লিটস. এগুলা কি দেখবো, পোস্ট অ্যানাল টেইল. এই যে এই তিনটা জিনিস আছে না, নটোকর্ড, দেন ফেরেঞ্জিয়াল গিল স্লিটস and post anal tail, এই তিনটা হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স ফর অ্যান অর্গানিজম টু বি বিকাম chordata, ওকে, টু গেট ইনক্লুডেড আন্ডার দ্য ফাইলাম অফ chordata. ঠিক আছে, আমরা একটা অ্যানিমালকে chordaটার আন্ডারে আনতে পারবো এই তিনটা জিনিস মুখ্য দেখে, যে ওর নটোকর্ড থাকতে লাগবে লাইফের যে কোনো একটা স্টেজে, ফেরেঞ্জিয়াল গিল স্লিটস লাইফের যে কোনো একটা স্টেজে থাকতে লাগবে, আর পোস্ট অ্যানাল টেইলও লাইফের যে কোনো একটা স্টেজে থাকতে লাগবে. অ্যান্ড হোয়েন উই সে লাইফের যে কোনো একটা স্টেজ, তার মানে হচ্ছে এমব্রায়োনিক স্টেজ, ইয়াং স্টেজ, অ্যাডাল্ট স্টেজ. ওকে, তো ওই স্টেজেসের মধ্যে যে কোনো একটা স্টেজে ওদের এই তিনটা জিনিস থাকতে লাগবেই, তবেই আমরা বলবো ওদেরকে কোর্ডেটস. না, ওই তিনটা জিনিস কি একটু যদি আমরা বোঝার জন্য দেখি এই তিনটা জিনিস কি, then we can see by this diagram we can understand যে by this diagram we can understand, see, dorsal হলো nerve cord. See, this is the nerve cord, okay, this is the nerve cord.
Don't ask me what type of picture is it. It's a picture of a notochord animal, means chordate. If you can see, okay, let me change the color. I think it will be visible. See, this is the nerve cord present, means it is the nervous tissue. Clear? Now you see, in between the nerve cord and this belly portion, there is another cord, black in color. This is called the notochord. Okay, this is called the notochord. Now if we go to the definition, যেটা তোমাদের মানে সিলেবাসে নেই, মানে নোটোকর্ডের ডেফিনেশনটা কি সেটা তোমাদের সিলেবাসে নেই, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, দেন নোটোকর্ড হচ্ছে একটা মানে একটা কর্ড যেটা নার্ভ কর্ডকে আমাদের গাট থেকে সেপারেট করে। না, হোয়াট ইজ গাট? গাট এই শব্দটা আমরা অনেক আগেও শুনেছি না? কোথায় শুনেছি বলো তো? যখন আমরা ওই ট্রিপ্লোব্লাস্টিকের টিস্যু লেয়ার রেখেছিলাম তখন আমরা গাট শুনেছি। এই যে গাট, গাট শব্দের মানে কি? গাট শব্দের মানে হচ্ছে আমাদের যে অ্যালিমেন্টারি ক্যানেল, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে সেটাকে আমরা গাট বলছি। ঠিক আছে? আমাদের পেটের ভিতর কি আছে? আমাদের গাট মানে অ্যালিমেন্টারি ক্যানেল, এই যে ফুড পাইপ, দেন স্টমাক যাচ্ছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এইগুলা থেকে আমাদের যে নার্ভ কর্ডটা আছে, আমাদের নার্ভ কর্ড আছে, ইয়েস উই হ্যাভ। আমাদের নার্ভ কর্ডের নাম কি? স্পাইনাল কর্ড, পিঠের মধ্যে যেটা থাকে। সেই স্পাইনাল কর্ডকে সেপারেট করে রাখে যে আরেকটা কর্ড, সেটাকে আমরা বলি নটোকর্ড। ঠিক আছে? এবার বলবে যে আমাদের মধ্যে তাহলে আর কোথায় আছে এই কর্ডটা? ঠিক আছে না, আমাদের তো এদিকে ফুড পাইপ যাচ্ছে, ফুড পাইপ, স্টমাক এইসব হচ্ছে, পিছন দিকে আমাদের স্পাইনাল কর্ড আছে, মিডিলে আর কর্ড কোথায়? আর তো কোনো পাইপ আমরা পড়িনি কখনো। আমরা পড়েছি ভার্টিব্রাল কলাম। সেই জিনিসটা আমরা দেখবো যখন ভার্টিব্রাটা পড়বো। ঠিক আছে? সো এখন একটু বুঝে নিই যে নটোকর্ড হচ্ছে এমন একটা কর্ড যেটা আমাদের নার্ভ কর্ডকে গাট থেকে সেপারেট করে রাখে। ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশন অফ নটোকর্ড। তারপর কি হচ্ছে? ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস, মানে এইসব জায়গাতে গিল স্লিটস থাকে। গিল স্লিটস মানে টানটানের মতো। ঠিক আছে? স্ল্যাবস, এই যে স্ল্যাবসের মতো। ক্লিয়ার? এবার ফিশের মধ্যে তো এগুলা থাকে গিলস। ঠিক আছে? শুধু ফিশের মধ্যে না, আরো অনেক অর্গানিজমসের মধ্যেও গিলস থাকে। ক্লিয়ার? এই গিলস গুলা তোমরা ভাবতে পারো যে আমাদের মধ্যে কোথা থেকে থাকে, মানে তোমরা অনেকেই জানো যে উই আর অলসো কর্ডেটস। ঠিক আছে? আর যারা জানো না ওদেরকে বলে দিই, উই আর অলসো কর্ডেটস। আমাদের মধ্যে কি গিলস থাকে? আমরা তো নাক দিয়ে শ্বাস নেই, ঠিক আছে না, লাংস দিয়ে শ্বাস নেই। আমাদের কি গিলস থাকে? ইয়েস, আমাদের মধ্যেও গিলস থাকে। এই গিল স্লিটস গুলো আমাদের মধ্যেও থাকে। সি সি দিস ইজ দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল স্ট্রাকচার অফ হোয়াট? অফ ফিশ, রেপটাইলস, বার্ডস অ্যান্ড হিউম্যান। ওকে, ইউ সি, যখন আমরা মাতৃগর্ভে থাকি, মিন্স when we were inside the womb of our mother, that time আমাদের এইসব জায়গাতে এরকম গিল স্লিটস প্রেজেন্ট ছিল। ক্লিয়ার? এরকম গিল স্লিটস প্রেজেন্ট ছিল। এবার আমি কি বলেছিলাম ফার্স্টে, যে এই যে ফেরেঞ্জিয়াল গিল স্লিটস, এই যে নটোকর্ড, এই যে কি বলে পোস্ট অ্যানাল টেইল, এই যে পোস্ট অ্যানাল টেইলটা আছে, ঠিক আছে, পোস্ট অ্যানাল টেইলটা আছে, এটা লাইফের যে কোনো একটা স্টেজে থাকতে লাগবে। দরকার না যে পুরো লাইফ থাকবে, লাইফের যে কোনো একটা স্টেজে থাকতে লাগবে। যদি লাইফের যে কোনো একটা স্টেজে থাকে এই তিনটা জিনিস, দেন উই ক্যান কনসিডার দ্য অর্গানিজম আন্ডার কর্ডাটা। ক্লিয়ার? লাইফের যে কোনো একটা স্টেজে, মনে রাখবে। ঠিক আছে তো? ক্লিয়ার? মাঙ্কিসদের মধ্যে এই টেইলটা থাকে, ফিশদের মধ্যে এই টেইলটা থাকে, কিন্তু অ্যামফিবিয়ান্সদের মধ্যে কি এই টেইলটা থাকে? ইয়েস, কিছু কিছু অ্যামফিবিয়ান্সদের থাকে, আবার কিছু কিছু অ্যামফিবিয়ান্সদের থাকে না। রেপটাইলসের মধ্যে কি এই টেইলটা থাকে? ইয়েস, রেপটাইলসদের মধ্যেও এই টেইলটা থাকে। আমাদের মধ্যে কি এই টেইলটা থাকে? না, বাট আমাদেরই রিলেটিভসদের মধ্যে এই টেইলটা থাকে, মানে পাশের বাড়ির কাকু না, ওই যে ঠিক আছে না, মাঙ্কি টাঙ্কি আছে না, ওদের থাকে। ঠিক আছে তো? দে আর আওয়ার রিলেটিভস, আমরা জানি। সো এই যে পোস্ট অ্যানাল টেইলটা আছে, সেটা হিউম্যানসদের মধ্যে when we take birth এটা রিডিউস হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু এখনো ভার্টিব্রাল কলামের নিচে ওই বোনটা আছে, যে বোনটা দিয়ে অন্য অর্গানিজম, মানে ওই যে মাঙ্কি ট্যাঙ্কি আমরা বলছি না, ওদের যে টেইলটা হয়, যে বোনটা দিয়ে, সেই বোনটা আমাদের মধ্যে এখনো আছে। ক্লিয়ার? সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড উই আর দেয়ার relatives and we had the post-anal tail in our embryonic stage. That means we are also under the chordates. Clear? বুঝা গেছে? বার্ডসদের মধ্যে ওই টেইলটা থাকে। ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা যাব কোর্ডেটসের আন্ডারে। আচ্ছা, একটু যদি আগে যাই, আচ্ছা এটা যাচ্ছে না, না হবে কিছু না। দেখো, কোর্ডেটসের মধ্যে, কোর্ডেটের মধ্যে অনেকগুলা, কোর্ডেটটা কি ফাইলাম, তো
এটাকে অনেকগুলো ক্লাসে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, প্রোটোকর্ডাটা। বাট আমাদের সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে শুধু দুইটাই আছে, একটা হচ্ছে প্রোটোকর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিব্রাটা আমাদের সিলেবাসে। তো উই উইল বি ভেরি মাচ স্পেসিফাইড টু আওয়ার সিলেবাস, ঠিক আছে না? সিলেবাস তো শেষ করতে লাগবে, তো আমরা একদম সিলেবাসে কনসার্ন থাকবো। প্রোটোকর্ডাটা এই ফাইলামের আন্ডারে একটা ক্লাস, যেটাকে বলা হয় যে কোর্ডিসদের মধ্যে সবচেয়ে প্রথম কোর্ডিস যারা এই পৃথিবীতে এসেছিল, ওদের কি ফাইলাম কর্ডাটাতে থাকে ল্যাক্স ব্যাকবোন। ওদের ব্যাকবোন থাকে না, মানে আমাদের যেরকম ভার্টিব্রাল কলাম পিছনে ব্যাকবোন থাকে, ওদের এই ব্যাকবোনটা থাকে না। বাট ওদের মধ্যে নটোকর্ডটা পাওয়া যায়, নটোকর্ডটা পাওয়া যায় একটা স্টেজে লাইফের, ঠিক আছে? এবং ওদেরকে বলা হয় ইভলিউশনারি পার্সপেক্টিভে ব্রিজ বিটুইন ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস। এবার ইনভার্টিব্রেটস কারা? যাদের ভার্টিব্রাল কলাম থাকে না কিন্তু নটোকর্ড আছে। ক্লিয়ার? ইনভার্টিব্রেটস ভার্টিব্রাল কলাম নাই কিন্তু নটোকর্ড থাকতে পারে। তো ইনভার্টিব্রেটস এবং আমরা মানে ভার্টিব্রেটস, আমাদের মধ্যে একটা এমনও অর্গানিজম ছিল কখনো যাদের এই ইন্টারমিডিয়েট ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা যেত। ওরা কি ট্রিপ্লোব্লাস্টিক হবে? অবভিয়াসলি কর্ডিস তো ট্রিপ্লোব্লাস্টিক হবে। বাইলেট্রাল সিমেট্রিক্যাল হবে? অবভিয়াসলি হবে। সিলোমিট হবে, ট্রিপ্লোব্লাস্টিক তো সিলোমিট হবে, ঠিক আছে না? ওদের নটোকর্ড থাকবে, ওদের ফেরেঞ্জিয়াল গিল স্লিটস থাকবে, ওদের পোস্ট অ্যানাল টেইল থাকবে। ক্লিয়ার? এটার এক্সাম্পল যেটা তোমাদের দেওয়া আছে বেলানোগ্লসাস, এটা তোমাদের কি বলে এনসিইআরটি থেকে নেওয়া পিকচার। ইট ইজ দ্য পিকচার অফ বেলানোগ্লসাস। এটা অবভিয়াসলি এই পুরো স্ট্রাকচার তোমাদের শিখতে লাগবে না, ইট ইজ জাস্ট দ্য স্ট্রাকচার গিভেন ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, কারণ এটা পরবর্তী হায়ার ক্লাসে ক্লাস 11-12-এ সেই ডায়াগ্রামটা থাকবে, ঠিক আছে? প্রোটোকল ডাটার ক্যারেক্টারিস্টিক্স গুলাকে নিয়েই যদি আমরা আরেকটু আগে যাই তাহলে আমরা পাবো ভার্টিব্রাটা। প্রোটোকল ডাটার মধ্যে কি ছিল না? ভার্টিব্রাল কলাম ছিল না। এবার ভার্টিব্রাটা যখন পড়বো ওদের মধ্যে ভার্টিব্রাল কলাম থাকবে অ্যাজ ইউজুয়াল, যার কমন সেন্স আছে সে নাম শুনে বলতে পারবে ওদের মধ্যে ভার্টিব্রাল কলাম থাকবে। সেই ভার্টিব্রাল কলামটা কি? নটোকর্ডই, আর কিছু না। সেই নটোকর্ডটাই মডিফাই হয়ে গেছে ভার্টিব্রাল কলামে হাড্ডি যুক্ত স্ট্রাকচারে, বোনি স্ট্রাকচারে। যে বোনি স্ট্রাকচারটা কি করছে? আমাদের নার্ভ কর্ডটাকে ক্যারি করছে, ঠিক আছে? এবং নার্ভ কর্ডটাকে কি করছে? আমার ফুড পাইপ, ইসোফেগাস এন্ড স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্টমাক থেকে সেপারেট করে রাখছে, ঠিক আছে? তারপর কি? ডরসাল নার্ভ কর্ড থাকবে, যেটা কোঅর্ডিনেটের ক্যারেক্টারিস্টিক্স। দেখো একবার তুমি কোঅর্ডিনেটের শিখবে, ভার্টিব্রেটের শিখবে, এরকম না। কোঅর্ডিনেটসের একবার শিখবে, সবগুলাতে লিখবে, ঠিক আছে? কোঅর্ডিনেটসের শেখার পর ভার্টিব্রেটসের মধ্যেও লিখতে পারবে, প্রোটোকর্ডাটার মধ্যেও লিখতে পারবে। ট্রিপ্লোব্লাস্টিক হবে, ইয়েস ট্রিপ্লোব্লাস্টিক হবে, সিলোমেট হবে, বাইলেট্রালি সিমেট্রিক্যাল হবে, সবগুলা হবে, ঠিক আছে? আমি আর লিখিনি এইগুলা। হ্যাভ পেয়ার্ড গিল পাউচেস, ঠিক আছে? যেমন কি একটু আগে দেখালাম যে এমব্রায়োনিক স্টেজে আমাদের দুই সাইডে এরকম গিল স্লিটসের মতো থাকে। আর কি? সিলোমেট হবে, অবভিয়াসলি সিলোমেট হবে। ভার্টিব্রেটস গুলাকে আবার অন্যান্য ক্লাসে ভাগ করা হয়েছে, যেমন কি পিসেস, পিসেস মানে হচ্ছে ফিশ, অ্যামফিবিয়ান্স, রেপটাইলস, অ্যাভিস মানে বার্ডস, অ্যান্ড লাস্টলি ম্যামেলিয়া। এই সব জিনিস আমরা আজকে ডিসকাস করব, একদম ডিসকাস করে শেষ করে দেব, ঠিক আছে? তো চলো লেট আস ডাইভ ইনটু দ্য ফার্স্ট ফিশেস। চেঞ্জ, ওকে, হ্যাঁ, সি Pisces is the class for the fish. Whatever the fish we have in our surroundings, in the marine life, marine water, in the pond water, fresh water, all types of fish come under this type of this class. Okay, ওদের ক্যারেক্টারিস্টিক্স কি? এবার হচ্ছে কি মাছের ক্যারেক্টারিস্টিক্স এখানে তোমরা পড়বে না বাজার থেকে একটা মাছ কিনে এনে দেখবে, এটা তোমাদের উপর, ঠিক আছে? এটা জিনিস কি করতে পারো, এই ভিডিওটাকে যখন কালকে মাছ আনবে বাড়িতে বাবা, তখন এই ভিডিওটাকে চালিয়ে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? সি কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখবে, বাজার থেকে যে মাছটা আনা হয় সেই মাছের বডিতে পাতি থাকে, ঠিক আছে না? এইগুলাকে আমরা বলছি হ্যাভ স্কেলস অন দেয়ার বডি, ঠিক আছে? মাছের বডির উপর একটা প্রোটেক্টিভ কভারিং থাকে, যেটাকে আমরা স্কেলসের কভারিং বলি। ক্লিয়ার? এই স্কেলসের কভারিং থাকে, ওদের প্লেটসের কভারিং আমরা বলি। তারপর হচ্ছে বডিটা হচ্ছে স্ট্রিমলাইন্ড। না, হোয়াট ইজ স্ট্রিমলাইন্ড শেপ? এই যে শব্দটা আছে না, এই শব্দটা তোমরা অনেক ছোট ক্লাস থেকে ফিজিক্সে পেয়ে আসছো, ঠিক আছে? স্ট্রিমলাইন্ড শেপ, স্ট্রিমলাইন্ড শেপ, স্ট্রিমলাইন্ড শেপটা কিরকম শেপ? স্ট্রিমলাইন্ড শেপটা হচ্ছে এরকম শেপ, ঠিক আছে? এই শেপটাকে বলে স্ট্রিমলাইন্ড শেপ। কেন এই শেপের থাকে? কারণ সে যখন সুইম করে, সে মাছটা যখন সুইম করে তখন যাতে ওয়াটার ফ্রিকশন বা ওয়াটার ড্র্যাগ যেটা বলে, সেই ওয়াটার ড্র্যাগ যাতে ওর মধ্যে কম লাগে, এটার জন্য ওর বডিটা সামনের দিকে ট্যাপারিং, পিছন দিকে ট্যাপারিং এবং মিডলের জায়গাটা মোটা থাকে। তো ওয়াটার কি করে ইজিলি এরকম পাস হয়ে যায়। সো দিস টাইপ অফ শেপ ওয়্যার both the front and the anal part is tapered and the middle part is bulged, this type of structure is called streamlined structure, ঠিক আছে? পাখির মধ্যে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাই। আর কি বলে?
মাছের মধ্যে এই স্ট্রাকচারটা দেখতে পাই আমরা। ক্লিয়ার? তারপর কি ওরা বাইলেটারালি সিমেট্রিক্যাল হবে, অবভিয়াসলি হবে। ওরা ট্রিপ্লোপ্লাস্টিক হবে। দেন কি ওদের নটোকট থাকবে, অবভিয়াসলি থাকবে। ওদের ভার্টিব্রাল কলাম থাকবে, অবভিয়াসলি ভার্টিব্রাল কলাম থাকবে। ঠিক আছে না? মাছ যখন পিঠের কাঁটাটা পাওয়া যায় না, দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম দ্যাট উই আর রিডিং অ্যাবাউট। বনি অ্যান্ডোস্কেলিটন থাকে, মানে মাছের মধ্যে যে কাঁটা থাকে, এই কাঁটাগুলো হচ্ছে ওদের বোনস। ঠিক আছে না? বলতে কিরকম লাগে না, মাছের কাঁটা বলি আর চিকেনের হাড্ডি বলি, ওদেরগুলো হাড্ডি, বোনসই। তো আমরা এমন একটা ফিশকেও জানি যেটার নাম হচ্ছে শার্ক। ঠিক আছে? শার্ক। সেই শার্কের বডিটা কিন্তু পুরোপুরি কার্টিলেজেস দিয়ে তৈরি। নাও যদি কার্টিলেজ মনে না থাকে আমার কিছু করার নেই, টিস্যু চ্যাপ্টার গিয়ে দেখে নাও। ঠিক আছে? আমাদের বডিতে দুই রকম সলিড কানেকটিভ টিস্যু থাকে, একটাকে বোন বলি, একটাকে কার্টিলেজ বলি। কার্টিলেজগুলো একটু ফ্লেক্সিবল থাকে, দ্যাটস ওয়াই শার্কের বডি কিন্তু মহা ফ্লেক্সিবল। ক্লিয়ার? এটার জন্য শার্ক একদম জায়গাতে টার্ন করে শিকার করে নিতে পারে। ঠিক আছে? এবং অনেক ফাস্ট মুভমেন্ট করতে পারে। শার্কের ফুল অ্যান্ডোস্কেলিটন, শার্কের ভিতরে পুরো বডিটা ওর কার্টিলেজ দিয়ে তৈরি, 100% কার্টিলেজ দিয়ে তৈরি। ক্লিয়ার? অ্যান্ড ইট ইজ মেনশন ইন ইউর এনসিইআরটি, তো ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। এই একটা কিন্তু এক্সেপশন জিনিস মনে রাখতে লাগে, বিকজ এক্সেপশন ধরেই কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো কালকে যদি কোয়েশ্চেন চলে আসে দেন ডোন্ট ব্লেম মি যে আমি বলিনি আগে, আমি বলে দিচ্ছি যে কোন ফিশের বডিটা পুরো কার্টিলেজ দিয়ে তৈরি, শার্কের বডি পুরো কার্টিলেজ দিয়ে তৈরি। কোয়েশ্চেন আসে, সো বি অ্যালার্ট ইন দিস। ওকে? ওরা কি করে? ওরা ডিম পাড়ে, দেলে এক, এবং যারা ডিম পাড়ে ওদেরকে আমরা কি বলি? অভিপারাস বলি। মনে আছে তো এই টার্মসগুলো? অনেক ছোট ক্লাসে পেয়েছো। ঠিক আছে? লাস্ট ক্লাসে, ক্লাস 8 পেয়েছো। অভিপারাস বলি, যারা ডিম পাড়ে ওদেরকে অভিপারাস বলি, আর যারা ডাইরেক্টলি বাচ্চাকে জন্ম দেয় ওদেরকে ভিভিপারাস বলি। ঠিক তো? অভিপারাস এক লে করে, এবং ওদের ফার্টিলাইজেশন কিন্তু এক্সটার্নাল। ঠিক আছে? ওদের ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল। ক্লিয়ার? ওদের ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল। এটা ক্লাস 10 গিয়ে আর একটু ভালো করে বুঝবে, বিকজ তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন টপিক আছে, সেখানে ভালো করে বুঝবে। ওদের ফার্টিলাইজেশন মানে ইউনিয়ন অফ দ্য মেল এন্ড দ্য ফিমেল গ্যামেট, বডির ভিতরে হয় না, বাইরে হয়, জলের মধ্যে হয়। ঠিক আছে? দ্যাটস ওয়াই ফার্টিলাইজেশন আমরা এক্সটার্নাল বলি। আর কি? ওদের বডিতে অনেক ফিন্স থাকে। ফিন্স মানে কি? ওই যে মানে ওই যে কি বলে এইগুলাকে, পালকের মতো যে থাকে না, যেগুলো দিয়ে সুইম করে। হ্যাঁ, দেখেছো? পিঠের উপর একটা কাটার মতো থাকে, লেজের মধ্যে কাটার মতো থাকে, দুই সাইডের দিকে যেগুলো এরকম এরকম করতে থাকে। সো দিজ আর কল্ড দ্য ফিন্স। এই ফিন্স গুলা কিরকম? মানে এই যে ফিন, এই যে একটা ফিন, এই যে ফিন্স, এই যে ফিন্স। তো এগুলার নাম আছে। ঠিক আছে? তোমাদের বইয়ে নামগুলো যদিও দিয়ে দিয়েছে, সেই নামগুলো মনে রাখবে। এই যে পিঠের দিকে যেটা থাকে না, এটাকে বলে ডরসাল ফিন। ঠিক আছে? এই যে ডরসাল ফিন, ডরসাল ফিন বলে। এই যে সাইডের দিকে যে থাকে এগুলোকে প্যাক্টোরাল ফিন বলে। একদম নিচের দিকে যে থাকে এগুলোকে প্যালভিক ফিন বলে। টেইলের মধ্যে যে ফিন থাকে এটাকে টেইল ফিন বলে। তো এই ফিন্সের নামগুলা সমস্ত মাছের সেম। ক্লিয়ার? তো যেমন কি যে প্যাক্টোরাল ফিন, এটা দুই দিকে থাকে, তো এক জোড়ায় থাকে। পিঠের যে ফিনটা এটা একটাই থাকে। এবার এই একটা ফিনই দুই লোবে থাকতে পারে। ঠিক আছে? এগুলো তোমরা ক্লাস 11 ক্লাসিফিকেশনে গিয়ে এমনিই পড়বে। তো এখন জাস্ট মাছের ভ্যারাইটি দেখে নাও। এই যে লায়ন ফিশটা আছে, সেই লায়ন ফিশের যে প্যাক্টোরাল ফিনটা আছে, সরি ডরসাল ফিনটা আছে, সেই ডরসাল ফিনটা দেখে নাও কিরকম সুন্দর স্পাইক 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 করা। ঠিক আছে? সো এরকম অনেকগুলো ভ্যারাইটি থাকে, বাট দ্য থিং ইজ দ্যাট তুমি ওদের মধ্যে সেম জায়গাতেই ফিন্সগুলোকে পাবে। একদম প্যাটের মধ্যে যে ফিনটাকে পাবে, দিস ইজ দ্য প্যালভিক ফিন। এটা প্যাক্টোরাল, এটা ডরসাল, আর এটা টেইল। মনে থাকবে তো? পিঠের ডরসাল, প্যাটের প্যালভিক, সাইডের প্যাক্টোরাল, পিছের টেইল। ক্লিয়ার? একদম মানে কি বলে, রাইমিং, কবিতার মতো শিখে নাও, কবিতার মতো। ঠিক আছে? আর বাড়িতে মাছ আনলে মাছটাকে এরকম উঠিয়ে দেখবে। क्लियर? स्केल्स तो है इसमें, पेक्टोरल फिन भी है, डॉर्सल फिन भी है, टेल फिन भी है, सब कुछ है। यू जस्ट ऑब्जर्व। क्लियर? আর কি মাছের মধ্যে আর কি দেখতে পারি আমরা? মাছ কি দিয়ে শ্বাস প্রশ্বাস করে? মাছ রেসপিরেশন করে বা ব্রিদিং করে বাই देयर গিলস। আমি লিখিনি এখানে হ্যাভ ফিনস ইন देयर বডি, টু চেম্বার্ড ব্লাড, লিখিনি। যা, এটা লিখিনি। ওটা তো তোমরা জানো, এটার জন্য আমি আর লিখিনি। ওরা ব্রিদিং কি দিয়ে করে? বাই देयर গিলস। ঠিক আছে? তো মাছ গিলস দিয়ে শ্বাস নেয়, এবং গিলস তো তোমরা সবাই দেখেছো মাছের মধ্যে। সেই গিলসগুলো একটা ঢাকনার মতো, একটা প্লেটের মতো জিনিস দিয়ে ঢাকা থাকে, প্রোটেকশন। এটাকে অপারকুলাম বলে। ক্লিয়ার? তো সেম আমি বারবার বলছি, বাড়িতে কালকে যখন মাছ নিয়ে আসবে বাবা সকালবেলা, তখন এই মাছটাকে একটু উঠিয়ে দেখবে। ঠিক আছে? মা কাটার আগে বলবে দাঁড়াও, কালকে আমি পড়েছি এটা, আজকে দেখবো আমি মাছকে অবজার্ভ করবো। আই উইল অবজার্ভ দ্য ফিশ। ঠিক আছে? বেশি সময় করবে না। আবার দেখো মাছের মধ্যে আবার হার্ট থাকে 2 চেম্বারের। এটা আবার ডাইসেক্ট করে দেখে নিতে যেও না যে মাছকে কাটি দেখি হার্ট কয়টা চেম্বারের, সেটা বুঝবে না দেখে। মাছের মধ্যে হার্ট থাকে 2টা চেম্বারের। ক্লিয়ার? এটা আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক। আর কোনো অর্গানিজমের মধ্যে হার্ট 2 চেম্বারে থাকে না, শুধুমাত্র মাছের মধ্যে থাকে। ঠিক আছে? মাছের মধ্যে হার্ট থাকে 2 চেম্বারের, এবং ওদেরকে বলে কোল্ড ব্লাডেড অ্যানিমেল। নাও এই জিনিসটাকে আমার একটু ডেসক্রাইব করতে লাগবে।
কোল্ড ব্লাডেড অ্যানিমালস কাকে বলি? যার রক্ত ঠান্ডা থাকে। ইয়েস, ওদের রক্ত ঠান্ডা থাকে, বাট এটার জন্য ওদেরকে কোল্ড ব্লাডেড বলি না আমরা। কোল্ড ব্লাডেড অর্গানিজমসগুলো হচ্ছে এমন অর্গানিজম যারা আশেপাশের টেম্পারেচার চেঞ্জের সাথে নিজের বডির টেম্পারেচার চেঞ্জ করতে পারে না। আমরা পারি? ক্যান উই চেঞ্জ আওয়ার বডি টেম্পারেচার? আচ্ছা, আমরা কিন্তু ইচ্ছা করলে পারবো না। এটা এটা হচ্ছে ইনভলান্টারি অ্যাক্টিভিটি, মানে আমার বডি নিজের থেকে করে। এই যে সোয়েটিং হয়, ঠিক আছে না, এখন যখন রেকর্ড করছি আমি অনেক বেশি সোয়েটিং হচ্ছে আমার। এই যে সোয়েটিংটা হচ্ছে কেন হচ্ছে? বিকজ বাইরের যে টেম্পারেচারটা আছে সেটার সাথে আমার বডি মিল করার চেষ্টা করছে, ঠিক আছে। মাই বডি ইজ এভরি টাইম স্ট্রাগলিং টু ম্যাচ আপ দ্য টেম্পারেচার অফ মাই ইন্টারনাল এনভায়রনমেন্ট উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাই আমরা হচ্ছি ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল। আর যেসব অর্গানিজমের বডি এটা পারে না ওদেরকে বলি আমরা কোল্ড ব্লাডেড অ্যানিমেল, ঠিক আছে। শুধু মাছ না, কিন্তু আরো অনেক অর্গানিজমস আছে যেগুলোকে আমরা কোল্ড ব্লাডেড অ্যানিমেলস বলি। এবং ওরা কি করে? ঠান্ডার সময় ওরা লুকিয়ে যায়, ঘুমিয়ে যায়, গর্তে ঢুকে যায়। কেন? বিকজ বাইরের যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারের সাথে ওর বডি ম্যাচ আপ করতে পারে না, ঠিক আছে। ওর বডি নিজেকে ওয়ার্ম করতে পারে না, অ্যান্ড দে উইল ডাই আদারওয়াইজ। সো এটার জন্য ওরা কি করে? দেখবে ক্রোকোডাইলকে দেখবে, মানে অবভিয়াসলি ক্রোকোডাইলকে তো সচরাচর দেখবে না, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখবে যে ঠান্ডার সময় সে সান বাথ নিচ্ছে, ঠিক আছে। বিন্দাস একদম নদীর তীরে বসে আছে সূর্যের নিচে, 12টার সময় সূর্যের নিচে বসা, ঠিক আছে। কি নিচ্ছে? সান বাথ নিচ্ছে। কেন? বিকজ ওর বডি নিজের থেকে ওয়ার্ম আপ হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম স্নেকস আছে, স্নেকসকেও তুমি শীতের সময় দেখবে না, ওইগুলা কি গর্তের নিচে ঢুকে বসে থাকে। দ্যাট ইজ দ্য থিং। সো ফিশও তাদের মধ্যে একজন যাদের কোল্ড ব্লাডেড, মানে যাদেরকে আমরা কোল্ড ব্লাডেড বলি। এবং ফিশের হার্টের হচ্ছে 2টা চেম্বার, আমাদের হার্টের 4টা চেম্বার। ক্লিয়ার? এবার এগুলো হচ্ছে এক্সাম্পলস হুইচ আর গিভেন ইন ইউর এনসিইআরটি, সো ইউ হ্যাভ টু রিমেম্বার। কি আছে? লায়ন ফিশ, দেন ডগ ফিশ, দেন রহু ফিশ, ঠিক আছে না। নেক্সট ডে বাজারে গিয়ে বলবে আমাকে লেবিও রোহিতা দো, ক্লিয়ার? বলে ভেগে চলে আসবে, আর না হলে দোকানদার পিটবে ধরে, কারণ এগুলোকে রুই মাছ বলে আমাদের এখানে। ওকে, সো তুমি একটু শিখে নিলে। বলেছে হ্যাঁ, বেশি পণ্ডিত চলে এসছে, লেবিও রোহিতা বলে, হু আর ইউ। চলো নেক্সটে যাই, ফিশ থেকে এবার আগে বাড়ি। আগে बढ़ते बढ़ते हम जाएंगे অ্যাম্ফিবিয়ান্স तक। নাও ফিশ আমরা কোথায় পড়েছিলাম? জলে। ফিশ কোথায় থাকে? জলে। জল মানে মছলি জল কি রানী হে, বাহার নিকালে তো মর জাতি হে। তো এবার আমরা জল থেকে একটু বেরিয়ে আসি, ঠিক আছে। তো জল থেকে বেরিয়ে অ্যাম্ফিবিয়ান্সে আসি। অ্যাম্ফিবিয়ান্স হচ্ছে এমন একটা হাইব্রিড টাইপের অর্গানিজম যেগুলো জলেও থাকে, ল্যান্ডেও থাকে, বাট জল ওদের লাগে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য। দে আর ডিপেন্ডেন্ট অন ওয়াটার। ওকে, সো হাউ উইল ইউ রিমেম্বার? ইভলিউশনারি পার্সপেক্টিভে দেখো, একদম পুরো জলের মধ্যে থাকে ফিশ, তারপর তার থেকে জন্ম নিয়েছে কিছু অর্গানিজম যাদেরকে বলে অ্যাম্ফিবিয়ান, যারা ল্যান্ডে থাকতে পারে। দে ক্যান সার্ভাইভ অন ল্যান্ড, বাট ফর দেয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন দে নিড ওয়াটার। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ফ্রগস, ঠিক আছে। দেখবে ফ্রগস ডিম কোথায় পারে? ওয়াটারে। ট্যাডপোল কোথায় হয়? ওয়াটারে, ইজন্ট ইট? তারপর ট্যাডপোল গুলো যখন ফ্রগ হয়ে যায় কোথায় চলে আসে? ল্যান্ডে, তোমার আমার ঘরে, কারেক্ট? এবার দেখো ওদের কি, বাট আর ডিপেন্ডেন্ট অন ওয়াটার ফর পারফর্মিং সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওরা ডিম কোথায় পারে? জলের মধ্যে পারে। দে ব্রিথ থ্রু গিলস আর লাংস। এবার গিলস দিয়ে কখন শ্বাস নেয়? আমি একটা ফ্রগেরই এক্সাম্পল নিয়ে নিই। ফ্রগ যখন, মানে ফ্রগের এক থেকে যখন ট্যাডপোল বেরোয়, সে ট্যাডপোলটা তো জলে থাকে। এবার আমরা অবভিয়াসলি জানি যে আমাদের লাংস আছে, আমরা জলে গিয়ে শ্বাস নিতে পারি না। সো ট্যাডপোলের যদি লাংস থাকে, সে কি জলে শ্বাস নিতে পারবে? অবভিয়াসলি পারবে না। সো ট্যাডপোলের ব্রিদিং অর্গান কি? রেসপিরেটরি অর্গান কি? গিলস। কিন্তু সেই ট্যাডপোল থেকে যখন ফ্রগ হয়ে যায়, ফ্রগের কিন্তু রেসপিরেটরি অর্গান আর গিলস থাকে না। ফ্রগের রেসপিরেটরি অর্গান তখন লাংস হয়ে যায়, কারণ সে ল্যান্ডে থাকে। তখন কোনো মাছকে আমরা দেখেছি ল্যান্ডে থাকতে? না, কারণ গিলস ল্যান্ডে শ্বাস নিতে পারে না, আর লাংস জলে শ্বাস নিতে পারে না। সো সে যখন ল্যান্ডে থাকবে, দ্যাটস ওয়াই ওর মধ্যে গিলস নষ্ট হয়ে যাবে, ডিজেনারেট করবে, ওর মধ্যে কি থাকবে? এবার লাংস থাকবে। ওদের ময়েস্ট স্কিন দিয়ে ওরা শ্বাস নেয়, ঠিক আছে, স্কিন দিয়েও শ্বাস নেয়, আবার লাংসও থাকে ওদের। আর কি? ওরা ডিম পারে কোথায় পারে? জলের মধ্যে পারে। এবং ওদের 3 চেম্বার্ড হার্ট আছে। দেখো আমরা ইভলিউশনারি পার্সপেক্টিভে যাচ্ছি, তো আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, কমপ্লেক্স স্ট্রাকচারে যাচ্ছি। আগে ফিশের মধ্যে কি দেখেছিলাম? 2 চেম্বার্ড হার্ট। এবার অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে কি দেখছি আমরা? 3 চেম্বার্ড হার্ট, ঠিক আছে। ওই আস্তে আস্তে আমরা 4 চেম্বার্ড হার্টের দিকে আসছি। এবং ওরাও হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমেলস, ঠিক আছে। ওরাও হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমেলস। এগুলা ক্লাস 10-এ আমরা বুঝবো যে কেন ওরা কোল্ড ব্লাডেড অ্যানিমেলস, কেন ওরা পারে না কি করতে, ওদের বডিকে ওয়ার্ম আপ রাখতে, কেন পারে না, এটা আমরা ক্লাস 10-এ দেখবো, ঠিক আছে। আপাতত তোমরা জাস্ট এটা মনে রাখবে যে কারা কোল্ড ব্লাডেড অ্যানিমেলস এবং কারা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস। ইট উইল হেল্প ইন ইওর ক্লাস 10। ওকে,
এক্সাম্পল কি দিয়েছে তোমাদের? স্যালামেন্ডার, টোড, কমন ফ্রগ, ট্রি ফ্রগ এটসেট্রা। ফ্রগ যে আরো কত রকমের আছে, ঠিক আছে। এই দেখো টার্জানের মতো যে লটকে রয়েছে, দিস ইজ দ্য ট্রি ফ্রগ, ঠিক আছে না? জলের মধ্যে থাকে টোড, দেন কমন ফ্রগ আমাদের ঘরের কোনা কোনায় যে থাকে। ওকে, তো চলো অ্যাম্ফিবিয়ান্স খাতাম। কি বলেছিলাম? পুরাপুরি জলে থাকা ফিশ, আধা মাদা জলে থাকা এবং ল্যান্ডে থাকা অ্যাম্ফিবিয়ান্স, অ্যান্ড পুরোপুরি ল্যান্ড অর্গানিজমস। এবার আসবো রেপটাইলস, দ্য ক্লাস রেপটিলিয়া। এই অর্গানিজমস গুলো হচ্ছে এমন অর্গানিজমস হুইচ আর নোন এজ দ্য ফার্স্ট ট্রু ল্যান্ড অ্যানিমালস। ফার্স্ট ট্রু ল্যান্ড অ্যানিমালস মানে কি? অ্যাম্ফিবিয়ান্সও কিন্তু ল্যান্ডে থাকে, বাট ওদের ডিম পাড়ার জন্য ওয়াটার ডিপেন্ডেন্ট, বাট দিজ আর নট ডিপেন্ডেন্ট অন ওয়াটার ফর এনি পারপাস। ওকে, ওদের মানে কি বলে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ও লাইফস্টাইল ডেভেলপমেন্টের জন্য সে জলের মধ্যে নির্ভরশীল না। হতে পারে যে একটা মানে একটা স্নেক শিকার করার জন্য জলের উপর ডিপেন্ডেন্ট, মানে জলের মধ্যে গিয়ে সে মাছ ধরছে, বাট দিস ইজ নট দ্য ক্রাইটেরিয়া দ্যাট উই ক্লাসিফাই হিয়ার। ওকে, কি দেখতে পাই আমরা রেপটাইলসদের মধ্যে? রেপটাইলস আর অলসো কোল্ড ব্লাডেড অ্যানিমালস অ্যান্ড হ্যাভ স্কেলস অন দেয়ার বডি। রেপটাইলসদের বডিতে স্কেলস থাকে, ঠিক আছে। স্নেকের বডিতে স্কেল থাকে, রেপটাইল আমরা যাই আশেপাশে দেখছি ওদের বডিতে স্কেলস থাকে, একটা প্রোটেক্টিভ কাভারিং থাকে, আর একটা হার্ড কাভারিং থাকে, ঠিক আছে। কোমোডো ড্রাগন দেখবে তোমরা ন্যাশনাল জিওগ্রাফিতে, এত টাফ থাকে বডি যে স্নেক বাইটও করতে পারে না, ঠিক আছে। হার্ট 3 চেম্বারের থাকে, ব্রিথ থ্রো লাংস, ওরা লাংস দিয়ে শ্বাস নেয়। শুধু এক্সেপশন হচ্ছে ক্রোকোডাইল, যে ক্রোকোডাইলের আমরা বলি যে 4টা চেম্বার হার্ট থাকে, যদিও ক্রোকোডাইলের 4 চেম্বার হার্ট ফুললি থাকে না। সেটা তোমরা যদি একটু নেটের মধ্যে সার্চ করে নাও না যে ইভলিউশন অফ হার্ট, তাহলে দেখবে যে ক্রোকোডাইলের হচ্ছে মানে কি বলে 2টা অ্যাট্রিয়াম থাকে, আর ভেন্ট্রিকেল যেটার হাফ পার্টিশন থাকে, ফুল পার্টিশন ভেন্ট্রিকেল থাকে না। এটা তোমরা কিছু বুঝবে না এখন যদি আমি বলছি, মানে আমি পিকচার্স অবভিয়াসলি অ্যাড করিনি এখানে, এটা এই টপিকই না। বাট তোমাদের এনসিআরটিতে লেখা যে ক্রোকোডাইলের কি 4টা চেম্বার হার্ট থাকে। সো আমরাও মনে রাখবো ক্রোকোডাইলের 4টা চেম্বার হার্ট থাকে, কারণ কি এনসিআরটি হচ্ছে আমাদের गीता, बाइबल, कुरान एटसेट्रा एटसेट्रा। ओके, जो भी लिखा है वो सच है, याद रखना पड़ेगा, लिखना पड़ेगा। अगर क्वेश्चन आता है वी हैव टू राइट दैट वन ओनली। ओके, আর কি দে আর অলসো অভিপারাস। কেন অভিপারাস? বিকজ ওরা কি করে, দে লে এগ। ওকে, দে লে এগ, বাট দিস এগস আর নট লেড ইন ওয়াটার, মানে দে আর নট এট অল ডিপেন্ডেন্ট অন ওয়াটার ফর লেইং এগ। ক্লিয়ার? এক্সাম্পল কি দিয়েছে তোমাদের রেপটাইলসদের? দিয়েছে টার্টল, দিয়েছে ক্যামেলিয়ন, দিয়েছে স্নেকস, লিজার্ড এটসেট্রা। ঠিক আছে, রেপটাইলসের কি শেষ আছে? দেয়ার আর সো মেনি রেপটাইলস ইন আওয়ার সারাউন্ডিং উই আর সিইং, ইজন্ট ইট? চলো, রেপটাইলস বোঝা হয়েছে, যদি না বোঝা থাকে রিপিট করে থেকে নিও। ওকে, अच्छा चलो এরপরে যাই पक्षिया, ठीक है ना? पक्षिया जिनका घर आकाश होता है। চলো এবার ল্যান্ড অ্যানিমেলসে আমরা চলে এসেছি। এবার ল্যান্ড অ্যানিমেলস একটু ডেভেলপ করে কি করেছে, উড়া শিখে নিয়েছে, উড়া, ফ্লাইং। যখন শিখেছে ওরা আলাদা একটা ক্লাস হয়ে গেছে, দ্য ক্লাস অফ বার্ডস, এবং ওদেরকে আমরা নাম দিয়েছি কি, অ্যাভিস। এই বার্ডসদের ক্যারেক্টারিস্টিক্স কি? বাড়িতে যদি একটা কবুতর থাকে বা বাড়িতে যদি একটা চড়াই পাখি বসে এসে দেন একটা অবজার্ভ করবে, ঠিক আছে। বায়োলজিটা কি? বায়োলজি হচ্ছে আমাদের সারাউন্ডিং এর living organisms. Just observe it and you can access so many things. You don't have to read it. একটা পাখিকে যদি আমরা একটু লক্ষ্য করি না, তাহলে আমরা কি দেখতে পারবো, সেই পাখির কি থাকে, সেই পাখির বডিটা ফেদার্স দিয়ে কভার থাকে, পাখনা ওই যে থাকে না পালক, যেগুলা সে পালক দিয়ে কভার থাকে সেই বডিটা। কেন পালক দিয়ে কভার থাকে? যাতে ওর বডিটা হালকা হয় এবং বাতাসে উঠতে পারে, ঠিক আছে। পালকগুলো অনেক হালকা থাকে না। বার্ডস হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস এবং ওরা ডিম পাড়ে। ওদের 4 চেম্বার হার্ট থাকে, লিখেছি আমি 4 চেম্বার হার্ট থাকে, যে 4 চেম্বার হার্ট লিখেছি কোথাও? লিখিনি, বাহ। ওদের 4 চেম্বার হার্ট থাকে, ঠিক আছে। 4 চেম্বার হার্ট ছাড়া ওয়ার্ম ব্লাডেড হওয়া সম্ভব না। ওদের 4 চেম্বার হার্ট থাকে এবং ওরা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, মানে দে ক্যান চেঞ্জ দেয়ার বডি টেম্পারেচার উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইন দ্য সারাউন্ডিং, ঠিক আছে। তো ওদের ফেদার্স থাকে, ওদের যে 4 লিম্বস গুলা থাকে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, এই যে আগের যে অর্গানিজমসগুলো আমরা পড়ে এসেছিলাম, কি বলে, রেপটিলিয়া, অ্যামফিবিয়ান্স, ঠিক আছে, ওদের কি আছে, 4টা হাত আছে না? রেপটিলিয়া আমরা যদি লিজার্ডকে কনসিডার করি, ওদের 4টা হাত না? 4টা হাত না? অ্যামফিবিয়ান্সকে যদি দেখি, ওদের 4টা হাত না? তো এই যে 4 হাতওয়ালা যে অর্গানিজমস আছে না, ওদেরকে কি বলে জানো? ওদেরকে বলে টেট্রাপোডা। এবার বলবে এটা আবার স্যার কি নাম দিয়ে দিয়েছো, এটা তো আমরা পড়িনি কখনো, কোথাও দেখিনি, আমার স্লাইডসেও নাই।
সো এটা পাবে তোমরা যখন এনসিইআরটির যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা যখন খুলবে, সেই চার্টের মধ্যে তোমরা পাবে টেট্রাপোডা নাম দেওয়া। টেট্রাপোডা ইজ নাথিং, টেট্রা মানে হচ্ছে 4 আর পোডা মানে হচ্ছে ফিট, ঠিক আছে না, 4টা পাওয়ালা অর্গানিজম। আমরা কি রে, হাত না, এগুলো পাই, ঠিক আছে, বাচ্চা হামাগুড়ি দেয় না, পা। আচ্ছা, 4 limbs oriented organisms are known as tetrapoda. Okay, jokes apart. Fish, sorry, fish বলছি আমি, কি বলে, পাখি। পাখিগুলো কি, পাখিগুলো টেট্রাপোডা। কেন টেট্রাপোডা? কারণ ওদের যে 4 limbs গুলো আছে, খুব চালাকি করে ওরা কি করেছে, ওদের 4 limbs গুলোকে পাখা বানিয়ে দিয়েছে। এবার তুমি কি বলবে এটা ওদের হাত? বলবে না, যখন খুলবে তখনই বোঝা যাবে এটা ওদের হাত ছিল কোনো না কোনো সময়। তো ওদের যে 4 limbsটা আছে সেই 4 limbsটা কি হয়ে গেছে, the 4 limbs are modified into wings for enabling them to fly। কিন্তু আমরা এটাও দেখেছি যে কিছু কিছু বার্ডস আছে এটা ফ্লাইটলেস বার্ডস, মানে ওরা উড়তে পারে না। এবার উড়তে পারে না মধ্যে কি কি বার্ডস আছে, হচ্ছে অস্ট্রিচ, এটাকে কি বলে, ফাস্টেস্ট রানিং বার্ড, ঠিক না। আছে ইমু, এইসব বার্ডসগুলো কি, এইসব বার্ডসগুলো উড়তে পারে না, ঠিক তো। দে ক্যান রান ইন দ্য ল্যান্ড, দে ক্যান রান, তারা উড়তে পারে না, বাট বাকি পাখিগুলো উড়তে পারে। এবার যখন তুমি হায়ার ক্লাসে যাবে তখন এই পাখির আরো নানান ক্যারেক্টারিস্টিক্স তোমরা দেখতে পাবে, যে কিভাবে পাখির বডিটা ওকে উড়তে সাহায্য করে, উড়ার জন্য অ্যাডাপ্ট হয়েছে, ঠিক আছে। যেমন কি একটু আগে আমি বলেছিলাম না, যখন ফিশ পড়িয়েছিলাম, যে পাখির বডিটাও স্ট্রিমলাইন্ড থাকে। ক্লিয়ার, ইউ ক্যান রাইট ইট। তোমরা এই ক্যারেক্টারিস্টিক্স যখন লিখবে না, তোমরা চোখে দেখা যে যে মানে জিনিসগুলো অবজার্ভ করবে পাখির মধ্যে, এই সমস্ত কিছু লিখতে পারবে। আর কি লিখতে পারবে বলো তো, আমি যেগুলো এখানে লিখিনি, ওদের বডি বাইলেটারালি সিমেট্রিক্যাল, ওদের বডি সিলোমিট, ওদের কি বলে ট্রিপ্লোপ্লাস্টিক, এগুলো জিনিস আমি লিখিনি, বাট এগুলো লিখতে পারবে। আর কি লিখতে পারবে, দে হ্যাভ ভার্টিব্রাল কলাম, ওদের নটোকর্ড থাকে কোনো না কোনো লাইফের স্টেজে, ওদের পোস্ট অ্যানাল টেল থাকে, ওদের ফেরেঞ্জিয়াল গিল স্লিটস থাকে, এই সব কিছু লিখতে পারবে। এই সবগুলো কি আমরা আগে পড়েছি না ভার্টিব্রাটার আন্ডারে, তো এটা তো ভার্টিব্রাটার আন্ডারেই, তো একটু কমন সেন্স ইউজ করে কি করবে, উই ক্যারেক্টারিস্টিক্স গুলাকে এনলিস্ট করে দেবে যাতে তোমার মার্কস এনশিওর হয়ে যায় ইন দ্য एग्जाम। गॉट इट? चलो हम लोग ट्रिक्स से पढ़ेंगे, इतना सब कुछ नहीं सीखेंगे, ठुटस्थ मुखस्थ नहीं करेंगे। देयर ब्रीदिंग ऑर्गन्स आर लंग्स, বার্ডস দের ব্রিদিং অর্গানস হচ্ছে লাংস। একটু যদি ডিপ ইনসাইড স্টাডি করো তাহলে দেখবে ওদের যে লাংস থাকে সেই লাংসের আশেপাশে আরো এরকম অনেকগুলা এয়ার স্যাক থাকে, বাতাসের থলি থাকে, ঠিক আছে। এগুলো মাইগ্রেটরি বার্ডস থাকে যাতে বেশি বেশি অক্সিজেন সে রিজার্ভ রাখতে পারে। রিজার্ভ যখন লম্বা ফ্লাইট নিয়ে এসে সমুদ্রের উপর দিয়ে, তখন যাতে ও হেরান না হয়ে যায়, ওর মাসেলস যাতে টায়ার্ড না হয়ে যায়, এটার জন্য ওদের এরকম লাংসের আশেপাশে এরকম এয়ার স্যাক্স থাকে যেগুলোর মধ্যে বাতাস ভরে রিজার্ভ থাকে বেলুনের মতো। ক্লিয়ার? তো চলো, পাখি যদি শেষ হয়ে যায় দেখা, তাহলে এবার আমরা একটু আমাদের উপর নোটিস করি। আমরা কি, উই আর ম্যামেলস, ঠিক আছে। তো ম্যামেলসদেরকে কিভাবে চিনি? ম্যামেলসদেরকে চিনার একমাত্র কয়েকটা রাস্তা আছে। প্রথম রাস্তাটা হচ্ছে ওরা ডিম পাড়ে না। ম্যামেলস give birth to their young ones directly। ওরা ওদের বাচ্চাকে ডাইরেক্টলি জন্ম দেয়, কোনো ডিম ভিম পারে না। তারপরে কি, ম্যামেলস হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস, ওদের 4 চেম্বার্ড হার্ট থাকে। ম্যামেলস দের ম্যামারি গ্ল্যান্ড থাকে যেটা মিল্ক প্রডিউস করে এবং যেটা বাচ্চাকে ফিড করতে সাহায্য করে, ঠিক তো। ম্যামেলসদের মধ্যে দেখি যারা ফিমেলস, ওদের মধ্যে যে ম্যামারি গ্ল্যান্ডটা থাকে সেটা অ্যাক্টিভ থাকে এবং বাচ্চা জন্ম দেওয়ার পর সেই ম্যামারি গ্ল্যান্ড মিল্ক প্রডিউস করে এবং সেই মিল্কটাই বাচ্চা খেয়ে বড় হয়। ক্লিয়ার তো? সেই ম্যামারি গ্ল্যান্ডটা কাদের মধ্যে পাই? ম্যামেলসদের মধ্যে পাই। ম্যামেলস ডাইরেক্টলি ওদের বাচ্চাকে জন্ম দেয়, সেটাই লিখেছি। কিছু এক্সেপশন হচ্ছে প্ল্যাটিপাস এবং অ্যাকিডনা যেটা। তো প্ল্যাটিপাস তো আজকের দিনে আমাদের হয়ে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে, আমরা দেখি না। বাট প্ল্যাটিপাস যখন ছিল, প্ল্যাটিপাস কি করতো, ডিম পারতো। সো এটা একটা মানে মিসিং লিঙ্ক আমরা বলি এটাকে ইভলিউশনারি পার্সপেক্টিভে। আর কি, ক্যাঙ্গারু আমরা দেখি না যে ওর স্কিনের পাউচের মধ্যে বাচ্চাটাকে অনেকদিন রাখে। কেন রাখে? বিকজ ক্যাঙ্গারু যে বাচ্চাটাকে জন্ম দেয় সেটা পোরলি ডেভেলপড থাকে, মানে বাচ্চাকে যখন জন্ম দেয় সেটা ফুললি ডেভেলপড একটা মানে ডেভেলপ বেবি থাকে না আর কি। যেমন হিউম্যান বেবি কতদিনে ডেভেলপ হয় জানো? ওই যে পিরিয়ডটা 9 মান্থসের পিরিয়ড থাকে না, তো 9 মান্থস হয়ে যে বাচ্চাটা জন্ম হয় এটাকে আমরা বলি ওয়েল ডেভেলপড বেবি। তো ক্যাঙ্গারুর কি হয়, ক্যাঙ্গারুর যে ন্যাচারালি যে বাচ্চাটা জন্ম হয় এটা পোরলি ডেভেলপ থাকে এবং এটার জন্যই ও কি হয়েছে, ওর পেটের মধ্যে একটা পাউচ থাকে, সেই পাউচের মধ্যে বাচ্চাটাকে রাখে যাতে পুরোপুরি ডেভেলপ হতে পারে, ঠিক আছে। তো এক্সাম্পল কি ম্যামেলিয়ানের এক্সাম্পল হচ্ছে আমি, ঠিক আছে না, তুমি যারা ভিডিও দেখছো, আমাদের দীপ স্যার ফিজিক্সের,
আমাদের জয়দীপ স্যার তো চিনি, ফেমাস ম্যাথমেটিক্স টিচার। দেন ডন অ্যাকচুয়ালি শাহরুখ খান না, মানে ডন হচ্ছে আমার পেটের নাম, আমার পেট ডগের নাম ডন, ঠিক আছে, দেখাবো না একদিন, কোনো অসুবিধা নেই। তারপর মিনি হচ্ছে আমার এক বোনের ক্যাটের নাম। তারপর হচ্ছে রাধা হচ্ছে আমার এক আঙ্কেলের কাউয়ের নাম। তো বেসিক্যালি কি, হিউম্যানস, ডগস, ক্যাটস, কাউ, whale, bat, rat, etc. are what example of mammals, ঠিক আছে। সো আমি, তুমি, আমার বাড়ির প্যাট, তোমার বাড়ির প্যাট, ঠিক আছে না। এই যে গজরাজ, ঠিক আছে না, এই গজরাজ মানে এলিফ্যান্ট, দিস অল আর দ্য এক্সাম্পলস অফ হোয়াট, দিস অল আর দ্য এক্সাম্পলস অফ ম্যামেলস। ক্লিয়ার? তো চলো আমাদের ভার্টিব্রেটা মানে কোর্ডাটা সমাপ্ত हुआ, and by that we have finished the chapter diversity. So huge, so nice and so interesting chapter. মানে এই এক চ্যাপ্টার পড়ে আমরা পুরো বায়োলজিক্যাল ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করে নিয়েছি। Now whatever the organism may be in front of us, we can classify the organism based on the characteristics that we have learned in this chapter, isn't it? So stay tuned, আমরা নেক্সট চ্যাপ্টারে আবার দেখা করব। নেক্সট চ্যাপ্টারের ক্লাস আবার অনেক তাড়াতাড়ি রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আমাদের, ঠিক আছে। ততদিনে ডাইভার্সিটিটা পড়ো, খুব ভালো করে পড়ো, খুব ভালো করে এটাকে দক্ষতা বানাও, যে সামনে একটা অর্গানিজমকে দেখলে এইভাবে বলে দাও এটা তো এই ফাইলামের এই অর্গানিজম, ঠিক আছে। সো আপ টু দ্যাট, থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড বাই।